প্রধানমন্ত্রীর ভারত সফরে রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে অন্যান্য আলোচনার পাশাপাশি গুরুত্বের সাথে স্থান পায় দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তার পানির ন্যায্য হিস্যা ইস্যু। আর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও ছিল নানা প্রতিক্রিয়া। তবে সব ছাপিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের দ্বিপক্ষীয় আলোচনায় তিস্তা প্রসঙ্গটি ঠাঁই পাওয়ার পাশাপাশি 10টি সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে দেশের স্বার্থে। দ্বিপক্ষীয় আলোচনার পর তিস্তা সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত ভারতীয় কমিটি খুব শীঘ্রই বাংলাদেশে আসার খবরে উচ্ছ্বসিত তিস্তার সাথে মিশে থাকা তিস্তা পাড়ের মানুষজন সহ সুফলভোগীরা। এই পানির কারণে আমরা অনেক সময় যখন পানি বেশি হয়, তিস্তা নদীর ভাঙন হয় এবং আমরা পানিতে ঘরবাড়ি সব ভাসিয়ে যায়। তিস্তা নদী খনন হইতো তাহলে আমাদের অনেক জমি বাইরে হইতো। আমাদের এখানে বন্যা হলে বাড়ি ঘর সব ভাঙে চলে যায়, আমরা এই রাস্তায় উঠে থাকি। খনন করার পরে যদি আমরা পুনরুদ্ধার পাই তখন মনে করেন যে এগুলো জমি চাষবাস করে আমাদের পরিবার কিন্তু এদিকে ভালোভাবে চলতে পারবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে তিস্তা নির্মাণের কাজ আমরা চাই। তিস্তা নদী খননের পর নাকি পর্যটন হবে, যাতে শিল্প কারখানা অনেক তৈরি হয়, যাতে কাজ কাম করে খেতে পারে, বাইরে যেতে হয় না। বর্তমান সরকারের 100 বছরের মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান বাস্তবায়নের তিস্তা প্রকল্প অন্যতম বলে অভিমত ব্যক্ত করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই দুই পাড়ে যে মানুষের যে ভোগান্তি রয়েছে, প্রতিনিয়ত যে জমি নদীগর্ভে বিলীন হয় সেটা কিন্তু রক্ষা পাবে এবং এখানে দেশের অর্থনীতিতে কিন্তু এই জমিগুলো কিন্তু কৃষিকাজে যখন লাগবে তখন দেশের অর্থনীতিটা উন্নতি হবে। তারা একটি কারিগরি দল বাংলাদেশে পাঠানোর জন্য আলোচনা করেছেন এবং কারিগরি দল বাংলাদেশের পরিদর্শন এবং তাদের সুপারিশ সাপেক্ষে পরবর্তী প্রকল্পটি বাস্তবায়নে আমরা কার্যকর ব্যবস্থা করব। আর এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সুদিন ফিরে আসবে এই অঞ্চলের কৃষক থেকে শুরু করে তিস্তা পাড়ের বাসিন্দাদের বলে জানালেন নীলফামারীর জেলা প্রশাসক। নীলফামারী সহ এলাকার মানুষ অপেক্ষা করছে অত দ্রুতই এই প্রকল্প যাতে বাস্তবায়িত হয়, তাতে তাদের জীবনযাপনের মান অনেক বেশি উন্নত হবে। সরকারের এমন কৃষিবান্ধব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে যেমন সুরাহা হবে দীর্ঘদিনের ঝুলে থাকা তিস্তার পানির ন্যায্য হিস্যার সংকট, তেমনি আরও সুদৃঢ় হবে বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।